আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গো হাই লেভেলের স্ন্যাপশট নিয়ে কথা বলবো। সো হোয়াট ইজ স্ন্যাপশট? আমরা যদি একটা সাব অ্যাকাউন্টের মধ্যে ঢুকি, হ্যাঁ ঢুকলাম, তারপর আমরা অটোমেশনে যাব। অটোমেশন, হ্যাঁ, দেন অটোমেশনের মধ্যে কিছু সার্টেন ফিচার্স আছে যেগুলো আমরা একটু নিজে থেকে আর কি চেঞ্জ করব। আমরা একটু ওয়ার্কফ্লোর মধ্যে ঢুকি, যে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্কফ্লোর মধ্যে অনেক কিছুই আছে। এখানে আমরা দেখতে পারতেছি যে অ্যাড নিউ অ্যাকশনের মধ্যে আমরা এখানে ইমেল সেন্ড করতে পারবো, মানে অটোমেশন সিস্টেম। আর একটা টাইম জোন দিয়ে রাখবো, সেই অনুযায়ী আমাদের ইমেল সেন্ড করা হবে, এটা অটোমেটিকলি আর কি হয়ে যাবে। সো ওই যে অ্যাকশনগুলো আছে এগুলো সব আমাদের এখানে উঠবে, এখানে লিস্ট থাকবে, যে লিস্টের মধ্যে কখন কোন জিনিসটা সেন্ড হবে, তোমাদের ইমেল সেন্ড হতে পারে বা কোনো ধরনের টেক্সট মেসেজ সেন্ড হতে পারে, মানে প্রসেসের মাধ্যমে আর কি কাজ হতে থাকবে। এই বিষয়টাই হচ্ছে তোমার ওয়ার্কফ্লো, এটা তোমরা সেভ করে রাখতে পারো। দেন হচ্ছে ফানেলস, এগুলা তোমরা অ্যাড করবা। ফর্মস আছে, ফর্মস তোমরা ক্রিয়েট করবা তোমাদের মতো করে। সার্ভিস আছে, এগুলো তোমরা তোমাদের মতো ক্রিয়েট করবা। ওয়েবসাইটে যদি কোনো কাজ থাকে, তোমাদের ওয়েবসাইট যদি কোনো ডিজাইন করা থাকে, ওইগুলা তোমরা এখানে অ্যাড করে রাখতে পারবা। এই সব কিছুই আর কি তোমরা যখন সেভ করে রাখবা একটা সিস্টেমের মধ্যে যখন রাখবা, তারপরে যে কাস্টম ফিল্ডস আছে, তারপর কাস্টম ভ্যালুস আছে, এগুলো তোমরা যখন সেট আপ করবা তোমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিবা। দেন ওইগুলো তোমরা মনে করো যে অন্যান্য যেই সাব অ্যাকাউন্ট আছে ওইগুলোতে তোমরা কপি পেস্ট করতে পারবা। এই যে এখানে যে পাইপলাইন্স আছে, এই পাইপলাইন্সের কাজকর্মগুলো, পাশাপাশি এই যে অপরচুনিটিস, এগুলোর বিষয়গুলোও তোমরা মনে করো সেভ করবা। সেভ করার পরে একদম এই 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 বিষয়গুলোকে আর কি ওভারঅল, এই যে তুমি যে সেট আপটা করলা তোমার নিজেদের মতো, যে কাস্টমাইজেশনটা করলা, এই কাস্টমাইজেশনের বিষয়টাই হচ্ছে তোমার স্ন্যাপশট। অ্যান্ড এই স্ন্যাপশটগুলো তোমরা এক সাব অ্যাকাউন্ট থেকে তুমি অন্য সাব অ্যাকাউন্টের মধ্যে কপি পেস্ট করতে পারবো। সেক্ষেত্রে তোমার মনে করো যখন একটা ক্লায়েন্টের জন্য তুমি এটা ক্রিয়েট করলা, দেন তুমি এটা অন্য সব ক্লায়েন্টদের সাথেও তুমি এটা সেম ভাবে কাজ করতে পারো। সেক্ষেত্রে জাস্ট তোমার লোগোগুলো চেঞ্জ করা লাগবে, তারপর কিছু টাইম জোন আছে টাইমগুলো চেঞ্জ করা লাগবে, যে ইমেলগুলো থাকে ওই ইমেলগুলো তোমার চেঞ্জ করা লাগবে। এতটুকু চেঞ্জ করলেই তুমি বাকি যে সব কাজকর্মগুলো আছে ওইগুলো তোমার অটোমেশনের মাধ্যমে হয়ে যাবে। সো তোমার আর কি যে সব কিছু একদম এ টু জেড যে সব যে কাজগুলো আছে ওগুলো তোমার করা লাগবে না। এগুলো তোমার এই ওয়ার্কফ্লো লিস্টের যে কাজগুলো আছে এগুলো মনে করো সব কিছুই একদম আগে থেকেই সবকিছু থাকবে, আগে থেকেই সেফ থাকবে। তুমি জাস্ট এখানে হালকা পাতলা চেঞ্জ করে দেন ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টদের কাছে তুমি সেটা সেল করে দিতে পারবা। সো শুরু থেকে আর কি তোমার রিভিল করতে পারবে না। সো আমরা কিভাবে এই স্ন্যাপশটগুলো সেভ করব এই বিষয়টা নিয়ে আমরা একটু আসি। এজেন্সি ভিউতে আসলাম, এজেন্সি ভিউতে যাওয়ার পরে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে ওই যে দেখো স্ন্যাপশট আছে, এই স্ন্যাপশটটার মধ্যে আমরা ওই যে এখানে এই যে স্ন্যাপশটের যে স্ন্যাপশট নেম, যদি ধরো তুমি কোনো ডেন্টালের জন্য যদি কোনো স্ন্যাপশট ক্রিয়েট করো, দেন এখানে লিখবা যে ডেন্টাল স্ন্যাপশটস। এখানে ব্র্যাকেটে তুমি তোমার যে ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছো সেই ক্লায়েন্টের নামটা লিখতে পারো। লেখার পরে তোমার যে সাব অ্যাকাউন্টটা আছে ওই সাব অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবা। এখানে অবশ্যই যে সাব অ্যাকাউন্টটা তুমি ডেন্টালের জন্য করছো এখানে তোমরা অ্যাড করবা। সো আমরা এখানে অ্যাড করি, অ্যাড করার পরেই সেভ করে দিব। সেভ করার পরে আমাদের এই স্ন্যাপশটটা এখানে আমাদের সেভ হয়ে যাবে। সেটা পরে তোমরা এই যে এখানে শেয়ারের অপশন আছে, তোমরা এটা অন্য অন্য কারোর সাথে তোমরা এটা শেয়ার করতে পারবা। এখানে এই যে গেট পার্মানেন্ট লিঙ্ক আছে, তারপর ইমেল শেয়ার লিঙ্ক আছে, এটা তোমরা অন্য সব এজেন্সির সাথে বা অন্য সব ক্লায়েন্টদের সাথে তুমি এটা শেয়ার করতে পারবা। এই যে রিফ্রেশ স্ন্যাপশটের যে বিষয়টা, এটা অনেক কুল আছে। যদি তুমি মনে করো তোমার স্ন্যাপশটটা যদি তুমি আপডেট করতে চাও, তুমি আরো আপগ্রেড করতে চাও, নতুন নতুন ডিজাইন যদি তুমি অ্যাড করো ওই সাব অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ওইখানে সেটিংগুলো যদি চেঞ্জ করো, সেক্ষেত্রে তুমি যখন ওই চেঞ্জগুলো তুমি এখানে যে সেভড যে স্ন্যাপশট আছে করতে পারো। এই যে এখানে সেভের অপশন আছে। সো যখন তুমি এখানে ওই রিফ্রেশ করবে, রিফ্রেশ করলে তুমি তোমার যে স্ন্যাপশটটা, তোমার যে সাব অ্যাকাউন্টটা যে তুমি আপডেট করছো এটা এখানেও আপডেট হয়ে যাবে। সো তারপর যদি আরেকটা বিষয় আছে, এই যে এখানে পুশ আপডেট স্ন্যাপশট, এটা অনেক কুল একটা ফিচার্স। তুমি যদি মনে করো এই স্ন্যাপশটটা তোমার 60 জন ক্লায়েন্ট ইউজ করতেছে বা 70 জন ক্লায়েন্ট ইউজ করতেছে বা 7000 জন ক্লায়েন্ট ইউজ করতেছে। সো তাদের ওইখানে যদি মনে করো তুমি কোনো একটা রিভিউ ক্যাম্পেইন যদি মনে করো অ্যাড করো বা অন্য কোনো ফিচার যদি চেঞ্জ করো বা আপডেট করো, সেই বিষয়ে তোমরা মনে করো ওই ইউজরত অবস্থায় তুমি তোমার ওই ক্লায়েন্টদের এখানে যদি তুমি আপডেট করো, তো অন্যান্য তোমার যে ক্লায়েন্ট আছে তাদের ওইখানেও সেটা আপডেট হয়ে যাবে। মানে
আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তোমার সাব অ্যাকাউন্টে গিয়ে তোমার আলাদা আলাদা ভাবে আর তোমার করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না, একসাথে সবগুলো অ্যাকাউন্টেই তোমার এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যে এখানে এডিট স্ন্যাপশট আছে, এটা জাস্ট ওই তোমার নামটা চেঞ্জ করার জন্য, নামটা চেঞ্জ করতে পারবে এখান থেকে। তারপর এখানে আরেকটা আছে তোমার কপি স্ন্যাপশট। কপি স্ন্যাপশট এটা ওই শেয়ার লিঙ্ক আর কপি স্ন্যাপশট সেম বিষয়ই। দেন আরেকটা হচ্ছে তোমার এখানে ডিলিট স্ন্যাপশট, এখান থেকে তুমি তোমার স্ন্যাপশটটা ডিলিট করে দিতে পারবা। তারপর আরেকটা বিষয় আমরা বলি, মনে করো তোমার অলরেডি একটা ক্লায়েন্ট তোমার একটা স্ন্যাপশট ইউজ করতেছে, সো ওই ক্লায়েন্টের সাব অ্যাকাউন্টের মধ্যে তুমি যদি মনে করো অন্য স্ন্যাপশট যদি আপলোড করতে চাও, দেন সেটা আমরা কিভাবে করবো এটা আমরা একটু দেখাই। এখানে আমরা যে ম্যানেজ ক্লায়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে অ্যাকশন আছে, দেন এই যে এখানে আমরা স্ন্যাপশট, এই যে দেখো এখানে এই যে আমার ওন স্ন্যাপশট আছে, পাশাপাশি আরো কাস্টম স্ন্যাপশট আছে। যেটাই আছে তুমি এখানে আর কি পরে ওই স্ন্যাপশটটা তোমার ক্লায়েন্ট যেটা ইউজ করতেছো ওইটার সাথে তুমি এটা পরিবর্তন করে নিতে পারবা। দেন আমরা প্রসিড করে নিব। তবে প্রসিডের ক্ষেত্রে একটা সুন্দর একটা বিষয় আছে, এই যে এখানে দেখো, যে এখানে দেখো এই তিনটা বিষয় আছে। আমরা তো ওই ফানেলটা বেশি কিছু কাস্টমাইজ করি নাই, বাট তোমরা যখন তোমাদের ওই ফানেলটা কাস্টমাইজ করবা তখন চাইলে কোনো একটা বিষয় তোমরা স্কিপ করতে পারো, যে বিষয়টা হয়তো তোমাদের দরকার নাই ওই বিষয়টা তোমরা স্কিপ করতে পারো। পুরান যেই ফানেলের যে অংশটা ছিল ওইটা তোমার থাকলো, আবার নতুন অংশ তোমরা যুক্ত করতে পারলা। এভাবে আর কি তোমরা ওই পুরানটা থেকেও কিছু রাখতে পারবা, আবার নতুনটাও তোমরা অ্যাড করতে পারবা। এভাবে আর কি সিলেক্ট অল স্কিপ এটাই আর কি ইউজ করে। সো ওগুলাতে তোমরা সিলেক্ট করার পরে দেন তোমরা প্রসিড করতে পারবা। সো এটার মাধ্যমে তোমার ক্লায়েন্টের কোন জিনিসটা দরকার আছে কোন জিনিসটা দরকার নেই তুমি এগুলো তুমি সিলেক্ট করতে পারলা। তুমি অন্য কারো স্ন্যাপশট থেকে যদি চাও চাইলে বলতে পারলা যে আমার এই স্ন্যাপশট থেকে এই রিভিউটা লাগবে, সো তুমি অন্য একজনের স্ন্যাপশট থেকে জাস্ট রিভিউটা রাখলা আর বাকি সব স্কিপ করে দিলা, ওইভাবে জাস্ট রিভিউটা হয়ে গেল। আবার যদি কোনো ধরনের মনে করো ক্লায়েন্টের এই জিনিসটার প্রয়োজন নাই, সো ওই জিনিসটা মনে করো তুমি এখান থেকে স্কিপ করে দেন নতুন করে ওনার এটা প্রসিড করে নিলা, এতে তোমার ওই ক্লায়েন্টের ওইটা ওই ওনার নিড অনুযায়ী সেটা ক্রিয়েট হয়ে যাবে। দেন প্রসিডের পর আরেকটা আছে চেকিং ফর কনফ্লিক্টস। যদি কোনো একটা সেম ইনফরমেশন যদি মনে করো এখানে রয়ে যায়, যে সেম ইনফরমেশন তুমি আবার আপলোড করতেছো বা কোনো একটা পার্সোনাল কোনো একটা জিনিস মনে করো শেয়ার হয়ে যেতেছে যেটা আর কি অন্য ক্লায়েন্টের সাথে শেয়ার হওয়া উচিত না, সেই বিষয়টা তুমি এখানে ওভাররাইড করতে পারো অথবা স্কিপ করতে পারো, যেটাই আছে মানে তুমি ওই কোনো ধরনের প্রবলেম হয় সেটা তুমি সলিউশন করতে পারবা। দেন রেসপন্সের পর হয়তো তোমাদেরকে নোটিফিকেশন দিতে পারে বা নাও দিতে পারে, সেটা একটু সময় লাগতে পারে চেঞ্জ করার পরে নোটিফিকেশন আসতে। সো আমরা এখানে ওকে করে দিব। সো এগুলো সব তোমার ওই সাব অ্যাকাউন্টের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমাদের যেই চেঞ্জগুলো করছি এই চেঞ্জগুলো এখানে এসে পড়বে, তো এখানে নতুনভাবে ওইটা আবার আপডেটেড হয়ে যাবে। সো হ্যাঁ, আজকের জন্য এতটুকুই। আমরা আশা করি সবাই বুঝতে পারছো। এই ক্লাসটা তোমরা আবার 2-3 বার করে দেখবা, ভালো করে নোট করবা, আর এই বিষয়গুলো খুবই ইজি। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।